হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। আজকে যে ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা বোনের রিসেপশন ডের ব্লগ। তো রিসেপশন ডের ব্লগ তো শেয়ার করা হয়নি, বিয়ের ব্লগ অলরেডি শেয়ার করেছি, তোমরা সবাই সেগুলো দেখে নিতে পারো। আর বিয়ের পরের দিন আমরা কি কি করেছি না করেছি সেগুলো কিন্তু লাইভে শর্টসে আমি সবটা দিয়েছি, তোমরা সবাই চেক করে নিতে পারো। তো রিসেপশন ডের দিন মানে বিকালবেলা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো বিকালবেলা কিন্তু অতসী চলে এসেছে। ওর বাড়ি তো কৈখালি, তোমাদেরকে বলেছি। ও ফেসবুকে ভীষণ অ্যাভেলেবেল আছে, তোমরা ওকে যারা বুকিং করতে চাও তোমরা কিন্তু ওকে বুকিং করতে পারো। ফেসবুকে অতসী সিংহ রায় বলে আছে। তো ও আমাকে অনেকবার সাজিয়েছে, এমনকি আমি রিসেপশন ডেতেও ওর কাছ থেকে সাজছি। তো আরও দুজন মানে ঝুমা, ওদিকে মামি, ওরা ওর কাছে হেয়ারটা করেছে। তো ওদের হেয়ারস্টাইলটা খুব সুন্দর হয়েছে। তো এদিকে দেখো মোটামুটি আমরা সবাই এখন কিন্তু রেডি হয়েই রয়েছি, সবাই রেডি হয়ে অপেক্ষা করছি। আর এদিকে মামি সাজছে, আর এদিকে দেখো মিনা, আর মিনার ছেলে ওটা। মিনা তো আমার ছোটোবেলাকার বন্ধু, প্লাস ও আমাদের কিন্তু সম্পর্কে বিয়ানো হয়। তো যাই হোক, আর এই দেখো এখানে আছে মামি সাজুগুজু করছে। এখন সবাই আমরা ওয়েট করছি কার জন্য জানো তো? ওই রুম্পার মামার জন্য আর কি। আর আমার ছোটো বাবিনকে মা রেডি করে দিচ্ছে। ছোটো বাবিন আজকেও ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছি। ওর যে কি হলো বুঝতেই পারছিলাম না, মানে বিয়ের করা দিন ভীষণ ডিস্টার্ব করেছে। এদিকে বড় বাবু আর ওদিকে ওর বাবা একদম ফুল রেডি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে এটা হলো একটা কাকা হয় আমাদের। তো চলো এখন বেরোনো যাক। ফাইনালি বেরোতে পারলাম আর কি। অনেকটা লেটই হয়ে গেল বেরোতে বেরোতে, কি আর করা যাবে। এখন এই যে সবাই মিলে আগে বাস চলে গেছে, আমরা এখন কয়েকজন এই যে যাচ্ছি। তোমাদের দাদা ভাই আছে, এই যে আমরা আছি, মিনা, আমি, মা, আর এদিকে পিছনে দেখো হাই মিনা, ময়নাক, হাই করো ময়নাক, হাই গাইস, হাই গাইস, দেখ কি করছে না। তো পিছনে ওরা দুটো বসেছে, ওদেরকে ভালো করে দেখাতে পারলাম না। আর এদিকে ছোটোবাবু ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন রওনা দিই, কারণ আগে বাস অলরেডি চলে গেছে, আমরা পরে যাচ্ছি। তো ওখানে পৌঁছানোর পর দেখলাম সবাই একত্রিত হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে এগোনোর পালা, মানে আমরা কন্যাযাত্রী সবাই চলে এসেছি, বুঝতেই পারছো। তো এখন আস্তে আস্তে ঢুকছি সবাই একসাথে। তারপরে মানে ওখানে গিয়ে সবাই একত্রিত হলাম আর কি। যাই হোক, এখানে দেখো কত লোকজন, মানে আমাদের পাড়ার প্রতিবেশী সবাই রয়েছে, তারপরে আমাদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন রয়েছে। একটা বিয়ে বাড়ি মানে বুঝতেই পারো কত মজা, তাই না? যাই হোক, চলো একে একে এবার এগোনো যাক। আর তারপরে আমি তো প্রথমে ওই যে তত্ত্ব নিয়ে যেতে যেতে তো একদম ফুল পুরো মানে যেখানে তত্ত্ব রাখবো সেখানে একদম ডিরেক্ট চলে গেছি। তারপরে ওর সঙ্গে দেখা করেছি। প্রথমে কিন্তু আমি দেখা করতে পারিনি, কারণ এখানে তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছিল। তো এই যে, আর এবার মানে আমি আসবো, মানে প্রথম দিকে সত্যি আমার মানে খুব খারাপ লাগছিল। হঠাৎ করে ওকে দেখে আমার কান্না পেয়ে গেছিলো। মানে মনে হচ্ছিলো যেন মানে একদিন দেখিনি, কিন্তু মনে হলো কতদিন দেখি না, দেখেই মানে কেমন যেন একটু খারাপ খারাপ লাগছিল ওকে দেখে। তো সঙ্গে সঙ্গে আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। তো যাই হোক, এখানে সবাই মোটামুটি রয়েছে। আর আমার বাবু তো ওখানে যাওয়ার পরপরই ড্রেস ছেড়ে ফেলেছে। ও বলছে আমার গরম লাগছে, ওখানে লাইট রয়েছে ওই জন্য আরও বেশি গরম লাগছিল। আর এখানে আমার মানে ওই বাড়ি থেকে আমার মনি, আমার বাপি, ওরা সবাই এসেছিলো। তো ওরা অন্য সময় এসেছে আর কি, ওরা অনেক আগে আগে এসেছে। তো আমাদের সঙ্গে দেখা করে তারপরে বাড়ির দিকে যাবে বলে বসেছিল, কিন্তু আমাদের এত আসতে লেট হয়ে গেল কি বলবো। কিন্তু আমরাও ভেবেছিলাম একটু সকাল করে আসবো, একটু অনেক মজা করবো, কিন্তু সেটা আর হয়নি। তো যাই হোক, কী আর করা যাবে। তাই এখন যেটুকু আছে সেটুকু মোটামুটি সবাই মিলেই মজা করি। তো এখানে বুঝতে পারছো একটু ক্যামেরাটা উল্টোপাল্টা হচ্ছে, হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে। আর এখানে যাদের সঙ্গে ছবি তুলছি, এখানে যে পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন ওটা কিন্তু রূপার শাশুড়ি মা, মানে সম্পর্কে আমাদের আবার কাকিমা হয়। এটা পরে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব কি বিষয়। অ্যাকচুয়ালি রূপার শ্বশুর বাড়ি কিন্তু আমাদেরও আত্মীয় বাড়ি, তো দুটো ডবল ডবল সম্পর্ক আমাদের। তো পরে সেটা নিয়ে আমি পরে বিশ্লেষণ করব কি সম্পর্ক হয় না হয়। যাই হোক, এখানে সবাই রয়েছে, ক্যামেরাম্যান রয়েছে। আর আজকে মানে তো শুধু ছবি তোলা ছাড়া আর কিছুই নেই, বুঝতেই পারছো। বাড়ির প্রত্যেকটা সদস্য এসছে, মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই। আর এখানে দেখো পিসি, ছোটো পিসি রুম্পা শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছে, কথা বলছে।
তো আমি আবার ওর সঙ্গে একটু ছবি তোলার জন্য চলে আসলাম। আর ওখানে যেহেতু মনির ছিল, মনির সঙ্গে একটু গল্প করছিলাম, মানে কথা বলছিলাম যে যেহেতু কালকে মানে আজকে যেহেতু রিসেপশন ডে, তো আর কালকে জানো পরের দিনই আর কি, পরের দিন সকালবেলা 8:30টার সময় আমার ছেলের ছিল পরীক্ষা। তো ওই জন্য অত সকালে কী করে যাব না যাব সেসব নিয়ে আর কি কথা বলছিলাম, আলোচনা করছিলাম। এই নিয়ে একটু মনটা খারাপও লাগছিল। তো যাই হোক, ওর সঙ্গে অনেক কথা হলো, কয়েকটা ছবি টবি তো তোলা হলো এই ফাঁকে। আর এখানে একটু মেকআপ লুক নিয়ে কথা বলছিলাম, মানে আমি বলছিলাম যে আজকের মেকআপ লুকটা আমি একটু নিউডের মধ্যে রেখেছি, কেমন লাগছে। আর তোমরা বলো কিন্তু কেমন লাগছে আজকের মেকআপ লুকটা। আর বিয়ের দিনের মেকআপটা পুরোপুরি অন্যরকম রেখেছিলাম, ট্র্যাডিশনালের মধ্যে। আমি ওটা ট্র্যাডিশনালটা বেশি পছন্দ করতাম, ওই জন্য বিয়ের দিন রেখেছি। রিসেপশনের দিনটা একটু নিউড শেডের মধ্যে রেখেছি, যেহেতু সব কিছুই আলাদা আলাদা সেই কারণের জন্য। তো ওকে জিজ্ঞাসা করছিলাম, আর ওর মেকআপ লুকটা কিন্তু আমার বিশেষ পছন্দ হয়নি, যেটা ওরও খুব একটা পছন্দ হয়নি, সেসব নিয়ে আর কি আলোচনা করছিলাম। তো যাই হোক, সেটা পরের কথা, সবসময় তো সব রকম পছন্দ হয় না। তো এখানে দেখো, কথা বলতে বলতে কিন্তু টিফিনের ব্যবস্থাও করা হয়েছে। এদিকে আমাদের বরযাত্রীরা, মানে কন্যাযাত্রী যারা এসছি সবাইকে টিফিন দেওয়ার ব্যবস্থা করেছে। আর এখানে ওদের ফুলসজ্জার খাটটা কেমন হয়েছে তোমাদেরকে আবার দেখাতে আসলাম। আর দেখো ওর জিনিসপত্রগুলো সব এখানে সাজানো রয়েছে। আর ফুলসজ্জার যে তত্ত্বগুলো আমরা নিয়ে এসেছি, মানে আজকের দিনে যে তত্ত্বগুলো সবগুলো আমরা এই খাটের উপর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো এই ফাঁকে আবার আমরা, মানে আমি কিছু রিলস ওর সাথে বানিয়ে নিচ্ছিলাম, যেগুলো পরে শেয়ার করব ইনস্টাগ্রামে, ফেসবুকে, সব তোমরা দেখতে পাবে। তো যারা যারা আমার সঙ্গে আছো তারা তো জানোই, অনেকগুলো শেয়ার করেছি আর কিছুটা বাকি আছে। তো এই নিয়ে আবার মানে এই ছবি তোলা রিলস বানানো নিয়ে মানে শুধু বারবার মানে ভুলভাল হয়ে যাচ্ছিলো। ওকে বলছিলাম এটা না ওটা সেটা এইভাবে। আর এখানে দেখো এই যে দিদিটা দেখছো, এটা হলো রুম্পার ননদ। ওই দিদির সঙ্গে ছবি তুললাম একটু। আর এখানে আমাদের মূল আকর্ষণ, মানে নায়ক নায়িকা, বুঝতেই পারছো, ওদের ছবি তোলা হচ্ছে, বর বউ। আর এখানে বৌদি ঘুম পেয়ে গেছে বৌদির, সেই জন্য বলছি তোমাকে ঘুম পেয়ে গেল, রেখে হাই তুলছো। আর এখানে বড় বৌদি, মেজো বৌদি, পিছনে ভাই রয়েছে। আর এটা আর পাশে এই যে মেজো বৌদির মেয়ে আছে। আর এখানে আমার ছোট পিসি আছে, পিছনে ওই যে মিনা আছে, মিনার বর ছেলে, একটা দিদি আছে ওই যে পিছনে, ওটা মাসি হয়। এখানে অনেকে আছে, বড় পিসি আছে, আমাদের পাড়ার অনেক মানে ঠাকুমারা আছে, আর সবাই আছে আর কি। আর আমার বাবু আর ছোটো বাবিনকে নিয়ে দেখো ছবি তুলছে রুম্পা। আর ছোটো বাবিন ফাইনালি ঘুম থেকে উঠেছে আর কি, ও এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে ছিল, তারপরে পুরো গা ঘেমে গেছিলো। আর এদিকে দেখো ওরা মানে চেষ্টা করছে, একটু হাসানোর চেষ্টা করছে, একটু ঠিকঠাক করে রাখার চেষ্টা করছে, কিন্তু ও কিছুতেই ঠিকঠাক থাকছে না, যেটা হয় বাচ্চাদের ছবি তুলতে গেলে আর কি। আর আমার বড় তো ফোন দেখেই যাচ্ছে। আর এখানে একটু হেসেছে, আর সেই ফাঁকে একটু কয়েকটা ক্লিক নিয়েছে ওরা। আর পাশের রুম্পার পাশে যে আছে ওটা হলো ওর ননদের মেয়ে, ভীষণ কিউট মেয়েটা, দারুণ দেখতে, আর মানে ওর কথাগুলো খুব ভালো। যাই হোক, দেখো এখানে কিছু ছবি তুললাম, কিছু ভিডিও তো করলামই। আর আমার বাবু দেখো এখানে, মানে আমরা দাঁড়িয়ে রয়েছি আর ও কিন্তু এই ফাঁকে আবার ছবি তুলে দিচ্ছে আমাদেরকে, যে তোমরা দাঁড়াও আমি সুন্দর করে ছবি তুলে দিচ্ছি। এর মধ্যে আবার ছবি তুলতেও চলে আসলো। আর ছোটো বাবিন শুধু দেখছে ও কেমন সেজেছে টেজেছে এসবগুলো দেখছে। আর এখানে প্রথম দিকে হাসছিল না বলে আমি আবার হাসানোর চেষ্টা করছিলাম। ছোটো বাবিনের খাবার টাবার সব সাথে করে নিয়ে এসেছিলাম, কারণ যাওয়ার সময় ও ঘুমিয়ে পড়বে, অনেক রাত হয়ে যাবে সেই কারণে। আর তারপরে ঘুম থেকে উঠে তো আর খাওয়ানো হয়নি, তো মাকে বললাম তুমি তাহলে একটু খাইয়ে দিও, ওদের ঘরের মধ্যে গিয়ে আর আলাদা করে খাইয়ে নিয়ে আসলো। আর সেই ফাঁকে আমরা আবার একটু খেতে গেলাম, কারণ আমাদেরও তো বেরোতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। এই ফাঁকে আমরা খাওয়া দাওয়া, এবার হচ্ছে খাওয়ার প্যান্ডেলে গিয়ে আমরা তো একটা জিনিস দেখে পুরো অবাক হয়ে গেলাম। মানে এখানে যে মেনু কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো লেখা রয়েছে অভিষেকের সাথে তনুশ্রী। অ্যাকচুয়ালি ওর নাম কিন্তু অনুশ্রী, কিন্তু ওটা হয়তো ভুলবশতই হয়ে গেছে তনুশ্রী নামটা, বুঝতে পারিনি হয়তো অনেকে, সেই জন্যই। তো এই নিয়ে যে পুরো প্যান্ডেল হাসাহাসি, কত মজা কি বলবো, মানে এত বড় ব্লান্ডার যে কীভাবে হলো কি জানি। আর এখানে যে পুরোহিত দাদু, উনি মানে আমার বিয়ের সময় যা পড়িয়েছে, তো পরে ওর বিয়ে হয়েছে, তো ভুল করে ওখানে তনুশ্রী বলছিল, তাই আমি বলছি তুমি তনুশ্রী বলেছো, ওই কারণের জন্য এখানেও তনুশ্রী হয়ে গেছে ভুল করে সব কিছু। এইসব নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল। আর এই দেখে আমার বাবু তো রেগে অস্থির হয়ে গেছে, হ্যাঁ এখানে তনুশ্রী কেন হয়েছে, তনুশ্রী তো এটা, আমি অভি আঙ্কেলকে এক্ষুনি বকাবকি করবো, এইসব নিয়ে কত রকম মানে
মানে এই পুরো প্যান্ডেল সবাই হাসাহাসি করছে, পুরো প্যান্ডেল সবাই মজা করছে এই বিষয়টা নিয়ে। আর ওকে সবাই রাগানোর চেষ্টা করছে আমার বাবুকে, দেখ তোর মায়ের নাম দিয়েছে এই বলে। ও জেলে পাঠাবে অভি আঙ্কেলকে। তো যাই হোক, এই যে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা একটু বেরোবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আবার ফিরতে হবে। তোমার দাদাভাই আবার ওখান থেকে বাড়ি যাবে, তো এই জন্য আমরা একটু আগে করেই বেরোবো, বাস হয়তো পরে আসবে। সবাই একসাথেই বেরোবো, কিন্তু আমরা একটু আগে সবার সাথে একটু কথা বলে নিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই।